মা তারা আজ আমাদের সফর তারাপীঠ। কৌশিকী অমাবস্যায় আমরা তারাপীঠের পথে এখান থেকে এখন আমাদের রওনা দিচ্ছি। এখন আমরা নিউমাল যাব, সব টিম একদম রেডি আছে। শিবু আছে, প্রচুর আমরা 12 জনের টিম আছে, নিউআই ডিওয়াই সব আছে। আমরা এখন তারাপীঠের উদ্দেশ্যে রওনা দিব। কাঞ্চনকন্যা যাবো, ঠিক আছে। এই যে মিঠুনও আছে, কেউ বাদ নেই, টিম আমাদের সবাই আছে। ও আমাদের বয়স্ক লোক আছে, নিতাই কাকু আমাদের পুরনো, ঠিক আছে। তো এই নিতাই কাকু আমাদেরকে নিউমাল জংশনে পৌঁছে গেছি। আমাদের সেই নিউমাল জংশন, এখান থেকে কাঞ্চনকন্যা ধরে আমরা রামপুরহাট, তারপরে তারাপীঠের উদ্দেশ্যে যাব। সব এখানে রেডি আছে। স্টেশনে নামলাম 3:29 বাজে। এখন এখানে আছে আমাদের টিম, এখানে রেডি। সেই রামপুরহাট স্টেশন, আমরা এখন হোটেলের দিকে রওনা দিচ্ছি। টিম সবাই আমাদের এখানে রেডি। আমরা আপনজন গেস্ট হাউসে রুমগুলো বুকিং করেছিলাম, তো এই সেই আমরা আমাদের হোটেল আপনজন গেস্ট হাউস। তো এখানেই আমরা দুদিন থাকবো। এখন চলেছি মায়ের মন্দিরের দিকে। জয় জয় তারা, জয় মা তারা। তো প্রচুর এখানে ভক্তরা আছে, তারাও যাচ্ছে তারাপীঠ মন্দিরে পূজা দেওয়ার উদ্দেশ্যে। তো আমরাও চলেছি। তা চলুন দেখি ভিতরে। এখন মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাও আছে কিনা জানি না, তো যতটুকু আমি দেখাতে পারবো ততটুকু। আমরা এই রাস্তা ধরে এখন তারামার মন্দিরের দিকে। আমরা এখনই প্রচুর লোক, এরপরে কৌশিকী অমাবস্যা পড়বে 11:58 লাগবে কৌশিকী অমাবস্যা। তো আমরা সেই সময় পুজো দিব। এখন দর্শন এই খারু তারা কিছু বৃষ্টি পড়ছে তারাপীঠ মন্দিরের রাস্তা। এবার প্রচুর সব পুণ্যার্থীদের ভিড়, সবাই কৌশিকী অমাবস্যা উপভোগ করছে। আমরাও অলরেডি পূজা দিয়েছি আমরা, তাও আবার মন্দিরের দিকে যাচ্ছি। মানে সন্ধ্যার পরে ওখানে যজ্ঞ, এদিন সকাল থেকে 11-12টার পর থেকেই যজ্ঞ শুরু হয়ে গেছে। তো আমরা আবারও যাচ্ছি, কিন্তু বৃষ্টির জন্য এক জায়গায় দাঁড়িয়েছি আমরা সবাই। কেমন অনুভব হলো? আচ্ছা, কেমন লাগলো? প্রথমবার আসছি আমরা, যা মজা পাচ্ছি। আবার আগামীতে আবার আসবো। কেমন লাগলো? আমি প্রথমবার এসেছি, ভালো লাগছে। পুজো দিল 5 জনের নামে, 5 জনের নামে পুজো দিয়েছে। সঞ্জয়, আমি, জয়, প্রশান্ত দাস, বনশ্রী অধিকারী আর সন্দীপ দাস। এই যে আমাদের ঠাকুরমশাই, কেউ যদি আসে এই ঠাকুরমশাইয়ের সাথে যোগাযোগ করবে। জয় জয় তারা। সবাই মাঠ পুজো দিতে আজ কৌশিকী অমাবস্যায়
পূজা দিতে ব্যস্ত এবং প্রচুর ভিড়। এই সেই মার মন্দির, মার মন্দিরে আমরা পুজো দিলাম অনেক ইয়ে করে। তো হালকা বৃষ্টিও পড়ছে, তো আমরা এখন এই পুজো দিচ্ছি। আমরা আবার পরে দেখাবো। জয় মাতা। পুজো দিলাম তো প্রচুর পয়সা আছে। এই যে মায়ের ভোগ, মায়ের ভোগে 5 রকম ভাজা থাকে, পোলাও থাকে, পায়েস থাকে। ছবি এখন ভোগের আইনে কি কি থাকে ভোগের মধ্যে? পোলাও থাকে, 5 রকম ভাজা থাকে, পায়েস থাকে, শোল মাছ পোড়া থাকে, এমনি পোড়া মাছ থাকে, হ্যাঁ, বিভিন্ন রকমের পায়েস থাকে, চাটনি থাকে। হ্যাঁ, মার এখানে জিনিস নাই, 51 ব্যঞ্জন হ্যাঁ থাকে। আপনার নামটা যদি ঠাকুরমশাই বলেন। বিশ্বনাথ ঘোষাল। হ্যাঁ, আপনাকে কোথায় আসলে পাবে? আপনার আমাকে তারাপীঠ মন্দিরে আমি পূজা করি। আচ্ছা, আর এই মৌমিতা পূজা ভাণ্ডার, পূজা ভাণ্ডারে এখানে আসলে পরে আপনার খোঁজ পাওয়া যাবে। মৌমিতা পূজা ভাণ্ডারে এলে আমাকে দেখতে পাওয়া যাবে। বামাচরণ মুখার্জি। আচ্ছা। হ্যাঁ, বামাচরণ মুখার্জি বললি হ্যাঁ বলে দেবে। আপনার ফোন নাম্বারটা যদি আমার দর্শকদের একটু বলে দেন। হ্যাঁ, 9434012123। ধন্যবাদ। এই মৌমিতা পূজা ভাণ্ডার, এখানে আসবেন আপনারা, বিভিন্ন ধরনের পুজো হবে। আর এই ঠাকুরমশাইকে দিয়ে করাবেন। ঠাকুরমশাই ঠিক, জয় মা তারা ঠাকুরমশাই। আমরা 5 জনের পুজো দিয়েছি। মামা খাপার এসে এই যে সাধক মামা খাপা, মামা খাপার বাবার মূর্তি কেন যোগ্য হচ্ছে। এটি হলো গুরু বামা খাপার সমাধিস্থল। এখানে সব দর্শনার্থীরা আসে, তাকে গুরু বামা খাপাকে প্রণাম করে তারপরে এই শ্মশানের ভিতরে এখানেই সেই রাত্রেবেলা আজকে বিভিন্ন ধরনের যজ্ঞ হবে। এই সেই মহাশ্মশানেই যজ্ঞ হবে, পুজো হবে, ঠিক আছে, যজ্ঞ হবে। সবার মুখে একটা ইয়ে, জয় জয় তারা, অমাবস্যায় জয় জয় তারা। প্রচুর দর্শনার্থীদের ভিড়, সবাই হচ্ছে একই গন্তব্য। তারা কৌশিকী অমাবস্যায় মার দর্শন করবে এবং পুজো দিবে। আমরাও আছি, আমরাও দিনের বেলা পুজো দিয়েছি, আমরাও রাত্রেবেলা পুজো দিব। প্রচুর বাইরের থেকে প্রচুর পর্যটক এসেছে, আমরাও এসেছি। সবাই একই গন্তব্য, মা তারার কাছে।
আজকের এই তারাপীঠের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। আবার অন্য কোনো পর্বে দেখা হবে।